গ্রাম হলো একটি শান্তির জায়গা, যেখানে আছে সবুজের সমারোহ আর আছে প্রাকৃতিক পরিবেশ। তো কি নেই আমার এই ছোট্ট গ্রামটিতে? তো আমি বাপের বাড়িতে আসলেই আমার এই গ্রামের বিলে তো গোসল করতেই হবে। তো আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের গ্রামের বিলটা দেখতে কেমন আর আমরা কিভাবে গোসল করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গতকালকে আমি বাপের বাড়িতে এসেছি, আর এসেই তো আমাকে বিলে গোসল করতেই হবে। তো এই যে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বিলে গোসল করার জন্য। আর কি যে গরম পড়েছে বাপরে বাপ, তারপরেও গ্রামে এসে যেন অনেকটাই শান্তি ফিল করছি, কারণ এখানে আছে প্রচুর বাতাস। আর এই যে আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন দুই ধারে দুইটা পুকুর, আর এই যে মাঝখান দিয়ে বিলে যাওয়ার রাস্তা। তো এই রাস্তা এখন নতুন করা হয়েছে। আগে কিন্তু আর একটা পুকুরের পাশ দিয়ে যেতাম, সেই পুকুরটা এখন পাড় বেঁধে দিয়েছে, এই কারণে ওই পাড় দিয়ে যাওয়া যাবে না। তো এখন আমরা এই যে দুই পাশের পুকুর আর মাঝখানে রাস্তা ধরে চলে আসলাম বিলে গোসল করার জন্য। আর এসেই দেখি পানিগুলো তো বাতাসে দেখুন কত সুন্দর করে ঢেউ খেলছে। পানি দেখে তো মনে হচ্ছে বিলের পানি না, মনে হচ্ছিল তো সমুদ্রের পানি। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের সমুদ্রের পানি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন। তো এখানে আমি নৌকা খুঁজতেছিলাম, তো নৌকায় করে ভাবলাম একটু গোসল করব, ঘুরে বেড়াবো। আর বিলে এসে দেখি ওঠায় পানি, আমার মতো দুইটা মানুষ ডুবে যাবে এরকম অবস্থা। আর এখানে একটা ডুঙা রাখা ছিল, অনেক দিন পরে এই ডুঙাটা দেখলাম। সচরাচর কিন্তু এখন আর ডুঙা দেখা যায় না। তো ভাবলাম এই ডুঙাতে করে একটু ঘুরে আসবো, কিন্তু এক থেকে দুইজনের বেশি ডুঙাতে উঠলেই ডুবে যাবে, আরও যেহেতু ওয়েটটা একটু বেশি হয়ে গেছে ডুঙাতে তো ওঠা সম্ভবই না। আর এদিকে এই যে আমাদের সবুজের সমারোহ, পরিবেশটা কত সুন্দর তাই না? আমার মেয়েরা তো বিলে গোসল করার জন্য খুবই উত্তেজিত। আর এই যে বিল থেকে কিন্তু আমাদের বাড়িটা দেখুন দেখা যাচ্ছে, আমাদের বাড়ির সামনে দুইটা পুকুর, তারপরে কিন্তু এই বিল। তো বিলের ধারে চলে এসেছি, প্রচণ্ড রোদ। তো রোদের জন্য ভাবলাম এখানে উঠে একটু বসবো। তো এটাকে কি বলে জানি না। তো এখানে মানে যারা বিল পাহারা করে তারা এইখানে থেকে মানে রাত্রে থাকে, এই কারণে এই কুঠিটা বানিয়েছে। তো এই কুঠির ওপরে এখন ওঠার জন্য চেষ্টা করছিলাম, আমার থেকে অনেক উঁচুতে ছিল। আর এই হচ্ছে আমাদের সেই গ্রামের বিল, কত সুন্দর দেখুন পরিবেশটা। এখানে আসলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। যেহেতু আমি দুপুরবেলা এসেছি গোসল করার জন্য, এই কারণে প্রচণ্ড গরম লাগছিল, তারপরও বাতাস ছিল। তো অতি কষ্টে এই যে উঠে পড়েছি আমরা বিলের সেই কুঠির উপরে। তো উঠে এখানে একটু রেস্ট করব, তারপরে এখান থেকে গোসল করে বাড়ি যাব। তো এত সুন্দর পরিবেশ, আমি গ্রামে আসলে সত্যি আমার আর যেতে ইচ্ছা হয় না ওই শহরের বাড়িতে। কি আর করার। এদিকে এই যে আমার ফুপু আর ফুপাতো বোনের মেয়ে চলে গিয়েছে মাছ তুলতে। তো এই বিলে কিন্তু আজকে আবার মাছ ছেড়েছে, তো সেই মাছগুলো আধা মরা হয়ে যাচ্ছে, উপরে ভেসে থাকছে, অনেকেই খুঁড়তেছে। তো ওরাও গিয়েছে। তো ওরা কিভাবে যে এই পার থেকে ওই পারে যাচ্ছে সাঁতরে সাঁতরে, বাবা আমি তো দেখেই ভয় পাচ্ছিলাম। আসলে আমার নামতেই ভয় লাগে। এখন ছোটবেলায় কত সাঁতার কেটেছি, খেলা করেছি, এখন আর ওইভাবে পারি না। তো কি আর করবো, তারপরেও এসেছি গোসল করার জন্য। আর এদিকে এই যে আমার ফুপু কাপড় চুপড় কাচতে এসেছে বিলে, এসে এই যে মাছ পেয়েছে। এখানে আমি মাছ দেখতেছিলাম, গাবলায় একটা মাছ রাখা ছিল, আর আমরা সবাই মিলে দেখছি ওরা কতগুলো মাছ নিয়ে আসতে পারে। আর এদিকে আমার মেয়ে তো গোসল করার জন্য মানে খুবই উত্তেজিত, কিন্তু সে ভয় পাচ্ছে, পানিতে নামতেই পারছে না। আর ছোট মেয়েটা তার নানির সঙ্গে তো খুবই এনজয় করছে। আরো অনেকেই কিন্তু এখানে ছিল, গোসল করে উঠে পড়েছে। আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। যাই হোক, কেমন লাগলো আমাদের গ্রামের এই বিলটা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমাদের গ্রামে এসে এই বিলটা ঘুরে দেখতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।